আপনাদের সামনে বলতে চাচ্ছি, সেটা হলো যে আল্লাহ রাসূল বলছেন, এটা সহিহ বুখারীর হাদিস। বিশ্বনবী বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন, জান্নাতের আছে 8টা দরজা। বাবুন আবওয়াব, বাব বলা হয়, আমরা বলি না দরজা, এটাকে আরবিতে বলা হয় বাব। বাব বাব মানে দরজা। আবার বাবের বহুবচন হচ্ছে আবওয়াবুন, এটাকে আরবিতে আবওয়াব বলা হয়, মানে অনেকগুলো দরজা। তাহলে সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতের আছে 8টা দরজা। কয়টা দরজা আছে? জান্নাতের দরজা কয়টা? 8টা দরজা আছে। এই জন্য বিশ্বনবী বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আল্লাহর নবী বলেছেন জান্নাতের 8টি দরজা আছে। সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা আছে। মিনহা বাবুন, এই 8টি দরজার ভিতরে একটা দরজার নাম হলো ইসাম্মার রাইয়ান। একটা দরজার নাম হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন যে 8টা দরজা আছে জান্নাতে, এই দরজার ভিতরে একটা দরজার নাম হচ্ছে রাইয়ান। কি নাম আছে? আমাদের ছেলেপেলেদের অনেকের নামই কিন্তু রাইয়ান আছে। এই রাইয়ান রে রাইহানও ডাকে, কেউ রাইয়ানও ডাকে। এর মানে হলো এটা জান্নাতের একটা দরজা। বলেন সুবহানাল্লাহ। ও রাইয়ান তো দেখা যায় একটা আশা বাঁধে সামনে। এই রাইয়ান শব্দটা হচ্ছে জান্নাতের একটা দরজার নাম হচ্ছে রাইয়ান। এই জন্য বিষ্ণু বলেছেন, মিনহা বাবুন ইসাম্মার রাইয়ান, রাইয়ান নামক একটা দরজা আছে, স্পেশাল একটা দরজা আছে জান্নাতের। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এই দরজা দিয়ে যেন তেন মানুষ জান্নাতে যেতে পারবে না, এটা দিয়ে সাধারণ কোনো মুসলমানকে জান্নাতে দেওয়া হবে না। তাহলে যাবে কারা? কারা যাবে? আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। সাইম বলা হয় যারা রোজাদার, যারা রোজা থাকে এদেরকে আরবিতে বলা হয় সাইম, তার মানে রোজাদার। সাইমুন তার মানে রোজাদার ব্যক্তিদেরকে আরবিতে সাইমুন বলা হয়। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু তারাই শুধু যেতে পারবে রোজাদার, দুনিয়াতে যারা রোজা রেখেছিল, সিয়াম যারা পালন করেছিল, এই সিয়াম পালনকারী ব্যক্তিদেরকে এই দরজা দিয়ে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা যেখানে জান্নাতের এই দরজাটা তাকে নাম ধরে ডাকবে, তুমি আমার দিকে আসো। অন্য কোথায় যাচ্ছ তুমি? অন্য কোথাও গিয়ে ঘোরাঘুরি করে সময় নষ্ট করে লাভ নাই, কারণ আমার জন্য, তোমার জন্য আমার রাইয়ান নামক এই জান্নাতের এই দরজাটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা তোমার জন্য স্পেশাল। তাহলে বোঝা যায় এই জান্নাতটা সম্পূর্ণভাবে আলাদাভাবে শুধুমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য সাজিয়ে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিরা যখন প্রবেশ করে শেষ হবে, তখন অন্য মানুষের জন্য এই দরজাটা কিয়ামত পর্যন্ত, এই দরজাটা চিরদিনের জন্য এই জান্নাতটা বন্ধ করে দেওয়া হবে। আর কোনো ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে আপনার জন্য, রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাত সাজাচ্ছেন, এবং জান্নাতের একটা বিশেষ একটা মহল, বিশেষ একটা স্পেশাল জান্নাত আপনার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এটা হলো কেবলমাত্র রোজাদার ব্যক্তি যারা, তারা। আবার অন্যরা শুধু সেদিন আফসোস করবে। সেদিন কি করবে? আফসোস করবে যে আরে কি করলাম, রোজাটা রাখলাম না, দিনে